সুন্দর দেখায়, আমি দুটোটা স্তনের দুধ তাকে দেব, মুখে দে, মুখে নেয় না। শেষ মুহূর্তে তাকিয়ে আছে, ব্যাপারটা কি, দুটোটা খাবে না? হালিমার শিক্ষা, কি বলেন ঠিক কিনা? তাহলে নবী দুনিয়াতে আসেন নাই, আসার পরে ছোট জীবনের ধুলনার মধ্যে তিনি আমাদেরকে শিখালেন মানুষের অধিকার বোঝো না। আর আমার ভাইয়েরা একটু বলো দেখি, এই প্রশ্নের জবাবটুকু তোমরা এইভাবে দিবে, হুজুর নামাজ পড়ে না সবচেয়ে, আল্লাহ নবী ১,৫০০ বছর আগে হজ করলো না, খারাপ কাজ করে তার হক নষ্ট করেছে। কি বলেন, কথা ঠিক কিনা? গরিব ১,৫০০ বছর আগে আমার নবী বলছেন, ও তো আল আজিরা ক্বাবলা আন ইয়াজুফা ইরকা। শ্রমিকের অধিকার বিশ্ববিদ্যালয়, আইইউ যেটা, সেখানে প্রত্যেকটা হলের সামনে এক একটা ফ্রিজ আছে, চারটা আছে, অনেক কিছু আছে, কোকা লেখা আছে। এক বললাম এটি চুরি টুরি হয় না? হুজুর মানুষের জীবনে আজ পর্যন্ত একদিনও চুরি হয় নাই। তুমি কি মনে করেছো তুমি যা করো আল্লাহ তা দেখেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিন্তা করেছেন কোরআন কাহাকে বলে? একটা আয়াত লেখা, আর কিছু লেখা নাই, আজ পর্যন্ত চুরি হয় নাই। আর বাংলাদেশে যদি মসজিদের সামনে এরকম একটা ফ্রিজ রেখা খোলা রাখতো, আর এটার মধ্যে কেউ পেপসি 7 আপ রাখতো, পরের দিন ফ্রিজের ঠ্যাং কাইটা নিয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? কি আমার কথা কি অবাস্তব? হক নষ্ট করতে যাবে কেন? কেন তুমি যাবে বলো? আমার নবী ১,৫০০ বছর আগে তোমাদেরকে এই সাজেশনটা দিয়ে দিলেন, না আরেকজনের সম্পদের দিকে তোমার লোভ করতে পারবে না, গ্রাস করতে পারবে না, চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে খারাপ করে দেখো, আপনি আর আমি যখন ব্যাংকে টাকা রাখি, আপনি দেখতে পারেন একটা মুহূর্তের মধ্যে ঢাকাতে টাকা পাঠাবেন, ১ কোটি টাকা ক্লিক করতে দেরি হয়ে চলে যায়। কি বলেন ঠিক কিনা? আপনার আমলনামা ঠিক এরকম ব্যাংকের মতো এরকম সব আছে। ওই দিন যেই মানুষটার সম্পদ লুণ্ঠন করেছেন, যার টাকাটা আত্মসাৎ করেছেন, চুরি করেছেন, সন্ত্রাসী করেছেন, যার গাছের ফলটা আপনি খেয়েছেন, যাবে তার যত গুনাহ আছে তোমার আমলনামায় ট্রান্সফার হয়ে চলে আসবে। ওই মুহূর্তটার মধ্যে যখন তুমি দেখবে জান্নাতীদেরকে জান্নাতের দিকে পাঠানো হবে, কি কি নেক আছে, দেখা যাবে যে তুমি সারা জীবন নামাজ পড়লা, রোজা রাখলা, কিন্তু এই কাজটা করেছো যে এই পৃথিবীর মধ্যে একটা কাজ, সেই কাজটা হলো তুমি মানুষের হক নষ্ট করেছো, যার কারণে ওই মানুষটা তোমার হক নিয়ে জান্নাতে চলে যাবে, আর তার গুনাহ নিয়ে তুমি পড়ে থাকবে। ওই দিন চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, দৌড়াবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবে আমি তোমাকে ক্ষমা করব না। যাবে আমার নবীর কাছে, নবী বলবেন আমিও সুপারিশ করব না, আমি তোমাকে চিনি না। ওই অবস্থার মধ্যে আজকে কোটিপতি, লাখপতি, বাড়ির মালিক, গাড়ির মালিক, সম্পদশালী, গরিবের মান আত্মসাৎ করে আজকে যারা সম্পদের পাহাড় করেছে, ওই দিন জাহান্নামী হয়ে পড়ে থাকবে, আর গরিব মানুষগুলি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কি কথা কি শুনলেন? একটু বলেন তো দেখি, আপনারা যারা এখানে বসা আছে, আজকে অনেক ভাই আছে সুন্দর বাড়ি করেছে, ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, ব্যবসা করতে গিয়ে কোটি টাকা লোন করেছে, সুদের টাকা এনেছে, ঘুষের টাকা দিয়ে বাড়ি করেছে, আরেকজনের মাথায় পাড়া দিয়ে সম্পদ। আমরা কি দুনিয়াতে কেউ থাকতে পারবো? পিছনের তারা মনে হয় থাকতে পারবো। এই তোমরা একটু এদিকে আসতে পারো না? তোমাদের ওয়াজ তো শুরু হয় না, একটু পরে শুরু হবে। আসেন সামনের দিকে আসেন। পরে রাখা হলো, হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দাকে কবরে রাখার পরে প্রথম যে চাপটা দেওয়া হবে, এটা আপনাকেও দেওয়া হবে। কাহা দাও। আমার নবী ওই দিন সুন্দর করে সাহাবীদেরকে সান্ত্বনা দিলেন, আমার মুসলমান যারা এই পৃথিবী হবে, তখন কি হবে? এরকম চাপ দেওয়া হবে। মিথ্যাবাদী যারা, গুনাহগার পাপিষ্ঠ মানুষগুলি কবরে যখন চাপ দেওয়া হবে,
তোমার পেটের মধ্যে সেই দুধ যাবে, চিৎকার করে কাঁদবে। ওই দিন দেখার আর কেউ থাকবে না। করার কারণে, অন্যায়ের কারণে হজনের মধ্যে ভাগ হয়। আমি বলতে চাই, এই বাড়িটা করতে গিয়ে এই লোকটা যে অন্যায় কাজ করলো, স্ত্রী নিবে কিনা, কিন্তু তোমার সাথে কষ্টে আসতে রাজি না। আমার কথা মনে হয় বিশ্বাস হয় না আপনাদের। কেন আজকে তোমাদের কথা বলে যাই? এই জন্য আমি অন্যায় করেছি, অপরাধের কারণে আমাকেই তো শাস্তিটা ভোগ করতে হবে। ছেলেও আমার পাশে আসবে না, মেয়েও আমার পাশে আসবে না, তাহলে কেন আমি চুরি করব? কেন কেন আমি টাকা দাবি নেব? কি কথা ঠিক না বেঠিক? এটা যদি কারো চিন্তায় থাকে, ওই মানুষটা কোনোদিন কি খারাপ কাজ করতে পারে? মাথার মধ্যে রাখবেন। আজকের মাহফিলের সার্থকতা একটা হাদিস, আর বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই। আসেন, আমার নবীর শান নিয়ে কত কথা শুনবেন আপনি। আমার নবীর সম্মানের কথা আপনি বলবেন না, আল্লাহ আমাকে পাঠাই দিয়েছে। আল্লাহ বলতেছে, কে কি বলতেছে? জিবরাইল বলো, নামের সাথে আমি সংযোজন করি নাই, আমি আল্লাহর নামের সাথে কোনো ব্যক্তির নামটাকে লাগাই নাই। নবী সেখানে হবে, নবী যেখানে আল্লাহ সেখানে, আল্লাহ যেখানে নবী সেখানে। কি বলেন ঠিক কিনা? নবীকে আল্লাহ এই সম্মানটা করবেন, কি নসিহত শুনবেন। পৃথিবীর দিয়ে না তামাম আলাইকাস সালাতাই নবী ওয়াস সালাম। আমরা যেখান থেকে দারুল কেরাত শুরু হলো, সেই জায়গাতে গিয়ে আমি জুমার নামাজ পড়লাম। সেই জায়গায় অনেক ঘটনা ঘটেছে। থেকে পুরস্কার, কত দামি পুরস্কার, কবিতা লেখো। ওই বছর সারা ভারত থেকে প্রায় দেখি আম্বার গারা আরাস্তা ফরশ হো কুল দেরহাম দিনার থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত যতটা জায়গা আছে, এই জায়গাটা যদি কেউ সম্পদ ধনরাশি দিয়ে যদি স্তূপ দেয়, দিনার যদি কেউ পাউন্ড দিয়ে যদি ভরপুর করে, পৃথিবীতে যত যদি আমার মতো যুবক কদম নাখান্দাকে বলে, फिर कोई पूछे ता किस मिस्कीन को लेना है तो क्या ले, তুমি কোনটা নিবি? জোরে বলেন না সুবহানাল্লাহ। হিন্দু যুবকটা বুক ফুলিয়ে ওই দিন তার কবিতার মধ্যে লিখতে গিয়ে কান্না ভেজা অবস্থায় লিখেছে, তো কেয়ালে সব ছোড় কর নালাইনে মুস্তফা বি উঠালে, সারা পৃথিবীর যত সম্পদ আছে আমি লাথি মেরে আমি ফেলে দিয়ে এই পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর জুতাকে আমার মাথার উপরে স্থান দিয়ে দেব। আরেকটু জোরে বলবেন না নারে তাকবীর। একটা হিন্দু যুবক আছে কি নাই? কথা বলেন না কেন, আছে কি নাই? এটা আমার নবীর সম্মানকে আমরা সকলের উপরে স্থান দেব। আমার জীবন চলে যায়, আমার নবীকে হৃদয়ে জায়গা দিতে কে কে রাজি আছে? একটু হাত উঁচু করে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। ও যুবক, এই জন্য প্রত্যেককে বলতে চাই, আজকে যারা এখানে বসে আছো আমার দরবেশপুরের ভাইয়েরা, ও দরবেশেরা, আজকে এখানে যারা বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে তার নামের সাথে সংযুক্ত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নক্তা নাই। এদিকে 12, এদিকে 12, এদিকে নক্তা নাই, এদিকেও নক্তা নাই। এখন আপনাদের যারা বসা আছেন সকলের কাছে আমি প্রশ্ন করি, 12 না হয়ে 13 হলো না কেন? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মধ্যে 12 মাসে একটা বৎসর হয়। 12 মাসে কি হয়? জোরে বলেন। 12 মাসে 12 বৎসরে একটা যুগ হয়। এক যুগ 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 ধরে যুগ হয় কয় বৎসরে? সকলের মুখে আসুক না, একটু শিখেন না। 12 বৎসরে কি হয়? আর 12 মাসে বছর হইতে কয় মাস লাগে? যুগ হইতে কয় বৎসর লাগে? কলেমার মধ্যে 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12,
যুগের মধ্যে 12, বৎসরের মধ্যে 12। চিন্তা করছে? এখন বলবেন হুজুর এরকমটা হইল কেন? যত নবী রাসূল দুনিয়াতে আসছেন সব নবী রাসূল চলে গেছেন, যুগের সাথে কেউ মিলাতে পারে নাই, সব শেষ, তাদের কিতাবও শেষ, তাদের ধর্মও শেষ। কি বলেন ঠিক না বেঠিক? আমার নবী আপনার নবী হায়াতুন নবী তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কিন্তু তার কোরআনের আইন বিধান আমার নবীর আদর্শ সম্মান মর্যাদা কিয়ামত পর্যন্ত সব সমান। জোরে বলেন না সুবহান। শুধু এইটাই বলা হয় নাই, আসেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মর্যাদা দিয়েছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12। ও যুবক রে, তোমাকে আমি প্রশ্ন করি, আমার নবী যেই দিন দুনিয়াতে আসছেন সেই দিনটা ছিল 12ই রবিউল আউয়াল। আমার নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় হলেন সেই দিনটা ছিল 12ই রবিউল আউয়াল। তাহলে আমার নবীর আগমনও 12 তারিখে, নবী দুনিয়া থেকে চলে গেলেন তাও কি 12 তারিখে। তাহলে আমার নবীর 12ই রবিউল আউয়ালের প্রমাণ কলেমার মধ্যে আছে কি নাই? সকলে জুড়ে বলতে হবে আছে কি নাই? আজকের বিজ্ঞান কত অগ্রসর হয়েছে, তারা বুঝাতে চেয়েছে যে মুসলমানদের নবী যেই দিন জন্ম হয়েছেন এটাই তার কলেমা, এটাই তার মর্যাদা, এটাই তার শান, এটাই হলো তার সিরাত, এটাই হলো তার মিলাদ, এটাই হলো তার সব কিছু। কেউ যদি এটাকে অস্বীকার করে ওই মানুষটা আব্দুল্লাহ ইবনে উবাই সুলুলের খালাতো ভাই হবে, আবু জাহেলের মাস্তাতো ভাই হবে। কি কথা বলেন ঠিক না বেঠিক? নবীর শানটা কত চমৎকার করে আল্লাহ তুলে ধরলেন কলেমার মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলবো যারা এখানে বসা আছেন, এরকম যদি সারা রাত বলি কত শুনবেন আপনি। পড়েন সাল্লাল্লাহু আলা मैं आशिक़ मौला हूँ मेरे इश्क़ निराला, मैं आशिक़ मौला हूँ मेरे इश्क़ निराला, जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, मैं सूरत यूसुफ़ का नहीं चाहने वाला, लैला सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ও যুবক রে, এই পৃথিবীর মধ্যে সব জায়গাতে যেদিকে তাকাবে তোমার মুখ থেকে কলেমা উচ্চারণ হবে কিয়ামত পর্যন্ত। যত মুসলমান হবে তার মুখের মধ্যে আমার নবীর মিলাদ পাওয়া। আমার নবী দুনিয়াতে আসছেন, দুনিয়াতে প্রস্থান হয়েছেন, এই সব কলেমার মধ্যে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসেন আপনাদেরকে নিয়ে যাই। আমার নবী দুনিয়া দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়াটা ছেড়ে চলে যাচ্ছেন, আপনার কাছে কষ্ট লাগতেছে। কয় না আমার কষ্ট লাগে না, সঙ্গে যাব। জিবরাইল বলে হুজুর উম্মতের খবরটা আপনার কাছে। মুহূর্ত উম্মত ছাড়া আমি থাকতে পারি নাই, আমি নবী অপেক্ষা করতে পারবো না, 1 বছর থাকতে পারবো না। কয় 6 মাস অন্তর দেব। কয় না, পড়বে সালাম দিবে। আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, জিবরাইল তুমি পাশ করো তাড়াতাড়ি করে। এই পৃথিবীর মধ্যে আমার বন্ধু আমার উম্মতগুলি মিলে সে বলে হুজুর আল্লাহ আপনাকে সালাম দিছেন। আল্লাহ যে নবীদেরকে সালাম দিতে পারে এটা কি আপনাদের বিশ্বাস হয়? নূহিন ফিল ইলিয়াসিন সালামুন আলা মূসা ওয়া হারুন। যেটা বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য নবীদেরকে যদি আল্লাহ সালাম দিতে পারে তাহলে আমার নবী আল্লাহর পক্ষ থেকে সালাম অধিক পাওয়ার উপযুক্ত আল্লাহ দিতে পারে কি পারে না? বিশ্বাস হয় আপনাদের? তাহলে এখন বলবেন হুজুর সালাম দিচ্ছেন কি
আপনাকে সালাম দিয়ে বলছে আপনি দুনিয়াতে যাওয়ার পরে কোথায় থাকবেন? আপনার জন্য আরশ বসে আছে। আপনি লৌহে কলমে থাকতে পারেন, সিদরাতুল মুনতাহা, সপ্ত আসমানের সব জায়গা খালি আছে। আপনি যাবেন কিনা বলেন? কোন জায়গায় থাকবেন না সরাসরি জান্নাতে যাবেন? আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার উম্মত কোথায় থাকবে তুমি একটু বলো, তোমার কাছে আমি জানতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীদেরকেই মাটির মধ্যে দাফন করা হয়েছে, আপনার উম্মতকে এই মাটির মধ্যে দাফন করা হবে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার উম্মত যদি এই মাটিতে থাকে, আমি নবী আমার উম্মতকে ছেড়ে আমি সরাসরি জান্নাতে যাব না, আমি আরশে যাব না, লৌহে মাহফুজে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, আমি সপ্ত আসমানে যাব না। আমার উম্মত যেখানে থাকবে আমি নবীও সেখানে থাকব। তাড়াতাড়ি করে যাও। এই পৃথিবীতে শিক্ষিত মানুষ যদি মারা যায় বাংলাদেশে, বুদ্ধিজীবী গুরুস্থানে তার দাফন হয়, টাকা পয়সাওয়ালা লোক আইন গুরুস্থানে তার দাফন হয়, আর সাধারণ ফ্যামিলির লোক যদি মারা যায় তাকে আজমপুর গুরুস্থানে দাফন করা হয়। কথা বলেন ঠিক কিনা? এটা ঢাকা শহর। সমস্ত নবীদেরকে এই মাটিতে রাখা হলো, সমস্ত উম্মতদেরকে এই মাটির মধ্যে রাখা হবে। আমার নবীর শান, আমার নবীর সিরাত, আমার নবীর শান মান অনেক বেশি, এই মাটির মধ্যে আমি রাখবো না। আল্লাহকে ডাক দিয়ে বলেন, কোথায় রাখবেন একটু বলেন, তাড়াতাড়ি যাও জান্নাতে গিয়ে জান্নাতুল ফেরদাউসটাকে কাটো, কাইটা আমার নবী যেই জায়গায় ঘুমাবে ওই মাটিটার সরাইয়া আমার নবীর ঘুমানের জায়গায় জান্নাতুল ফেরদাউস। বললেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। একটু চিন্তা করেছেন? দুইটা জিনিস রাসূল যেখানে শুয়ে আছেন এটা হলো জান্নাতের বাগান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে রিয়াজুল জান্নাতে একটু ঢুকতে পারবো না, চোখের পানি ছেড়ে কাঁদছি। হঠাৎ করে পরের দিনে আমাদের নামটা আসছে লিস্টে, এখন দরখাস্ত করে তারপরে ঢুকতে হয়, এছাড়া ঢুকা যায় না। বছরে একবার গেলাম, যাওয়ার পরে ভিতরে ঢুকার পর আল্লাহর নবীর কাছে আবেদন করলাম, নবী গো, তোমার কাছে আসছি, একটু সময় দাও, থাকতে চাই। আসরের নামাজের পরে গেছি, কি যে আল্লাহর কি হিকমত, মাগরিব পর্যন্ত বসে আছি। বলেন না আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা খুঁটিতে যেখানে গুনাহ মাফ হয়, খুঁটির দেখে দেখে সবগুলিতে নামাজ পড়লাম। হঠাৎ করে পিছন দিক থেকে একজন পুলিশ এসে কয়, ইয়া আল্লাহ, আমি চিন্তা করছি রাসূলের দরবারটা এমন একটা দরবার, যা চাইতেছি সবই পূরণ হয়ে যাইতেছে। করো, রাসূল যদি তোমার জন্য সুপারিশ করে দেয় তোমার সব মাফ হয়ে যাবে। শাফাআতি লিআহলিল কাবাইর, কোরআনের আয়াত লেখা, ওয়ালাউ আনফাতাহুম ইনদা রাসূলিল্লাহ, আমার নবীর সামনে জান্নাতের মাটি হলো নূর, জান্নাতের সব কিছু নূর। যেই মানুষটা যেখানে ঘুমাবে কবরে রাখা হবে, ওই কবরের মাটিটা তার নাভির মধ্যে আছে, এটা নূর। আমরা বলতে করব না। আজকের মাহফিলে বসে ওয়াদা করতে পারি আমরা? কে কে ওয়াদা করতে পারে? একটু হাত উঁচু করে দেখা। অনেকের হাত ওঠে না, এই ওই তো বসে এসে দেখা যায়। হবে না, বলবেন না আলহামদুলিল্লাহ। এত সুন্দর, এত মর্যাদা, এত শান, কারণ এটা শেষ হবে না। জিন্দেগি ভরে লেখে গাই তুই না কলম হয়, সমস্ত সাগরের মহাসাগরের পানিগুলি যদি কালি, তো আমার নবীর প্রশংসা লেখা শেষ হবে না। কেন কি জানেন? আমার নবীর প্রশংসা আপনি আর আমি করি নাই, করছি কে? ভুলুকে সর্বত্র সবা জায়গাতে সব জায়গায় আলোচনা আমার নবীর। এই জন্য নবীকে ছাড়া কোনো জায়গায় যাওয়া যাবে? তাইলে দাড়ি লাগবে, টুপি লাগবে। আমার নবী সুন্নতি লেবাস পরছেন, এটা লাগবে কিনা? আরেক হুজুর বলেন লাগবে কিনা? গরু যখন মানুষের জমি, হুজুর বলছে খোপা লাগে, খোপা, এই খোপাটা লাগাই মুখে, আবার আরেক দিকে যায়। এই খোপাটার কারণে সব কিছু থেকে সে মাহরুম, খাইতে পারে না, নষ্ট করতে পারে না। আমার নবীর সুন্নতগুলি আপনার ভিতরে আসবে। এই টুপিটা থাকবে, এই টুপিটা নিয়ে সিনেমা হলে যাওয়া যায় না। আপনার মুখে দাড়ি থাকলে এই দাড়ি রেখা আপনি
সুন্নতের আমল যখন তোমার ভিতরে চলে আসবে, তুমি একজন ভালো মানুষ হয়ে যাবে, আল্লাহওয়ালা হবে। এই জন্য আমার নবীর প্রতি সুন্নত তোমার ভিতরে যদি ফিট হয়ে যায়, তুমি একজন জান্নাতি মানুষ হয়ে কবরে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা রাসূলের সুন্নতকে মুহাব্বত করতে রাজি আছি কি নাই? এই সুন্নি মহাসম্মেলনের সুন্নির কাজ হলো সুন্নত নিজের ভিতরে ফিট করা। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই গভীর রাত্রি পর্যন্ত বসে আছেন, আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমি খুব আজকের মাহফিলে আসাটা আমার জন্য খুব কঠিন ছিল। আসতে পারবো যে এটা আল্লাহর মঞ্জুর হয়েছে বিদায় আসতে পেরেছি। আমি আপনাদের সকলকে কষ্ট দিয়েছি, আপনারা কষ্ট মনে করবেন না। আগামী দিন এই মাহফিল তার হবে, বলেন আবার 1 বছর পরে এই মাহফিল, কি ঠিক না বেঠিক? আজকে কষ্ট হলেও আল্লাহ যেন যে আলোচনাটা হলো আমল করার তৌফিক দে, বলেন আমিন। এই হৃদয়ের মধ্যে যেন আমরা থাকি, আমরা যেন জান্নাতি হয়ে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দে, বলেন আমিন। সকলে মহাব্বতে দাঁড়িয়ে একটু সালাম দেই, ইয়া নবী গরিবের বন্ধু নবী, ইয়া রাসূলুল্লাহ, উম্মতে